সময় চোখ বন্ধ করে এই দোয়াটি করে বের হন, নিশ্চিত বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে দিবেন। মনে রাখবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যখন আপনি এই দোয়াটা পরে ঘর থেকে বের হবেন, নিশ্চিত বিপদে পড়ছিলেন, এরকম বিপদে যদি চলে আসে আপনি বেঁচে যাবেন এবং আপনি বুঝতে পারবেন যে এই দোয়ার বদলতে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিলেন। আমি নিজে এই আমলটা করে পরীক্ষিত একটি জিনিস। আমার একদিন এমন অবস্থা হয়েছিল রাস্তায় যে অ্যাক্সিডেন্টে অনেকে ভেবেছিল আমি ওই দিন শেষ হয়ে গিয়েছি, অথবা মিনিমাম একটা বড় ধরনের ক্ষতি হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহর কসম ছোট্ট কোনো বিপদও আমার হয় নাই। এত বড় একটা ধাক্কা খাওয়ার পরেও গাড়ির সাথে, তবুও আমার কিচ্ছু হয় নাই। এই দোয়াটার আমল দিন আমি করে বের হয়েছিলাম। এই আমলগুলো আমরা কিন্তু গুরুত্বের সাথে দেখি না। আমরা অনেক সময় বলি যে এই জিনিসগুলো এইভাবে বলার এমন কি আছে, আপনারা চিন্তা করতে পারবেন না। সাহাবে একরাম কখনো এই আমলগুলো মিস করতেন না, এবং সাহাবে একরাম এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি দেখেন, এই দোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। এজন্য ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই অবশ্যই এই দোয়াটা পড়বেন। এসেছে তিরমিজি শরীফের 3426 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় পরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া যদি কোনো ব্যক্তি পড়তে পারে, ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নেয়। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যদি কোনো ব্যক্তি বলে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, হুদাইতা ওয়া কুফাইতা